শরীয়তপুর চলছে রাস্তায় খোঁড়াখুড়ি, হচ্ছেটা কি? এমন প্রশ্ন পথচারী ও পৌরবাসীদের মনে। জেলা শহর ঘুরে দেখা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক রাস্তার পাশ দিয়ে মাটি খুঁড়ে বসানো হচ্ছে প্লাস্টিকের পাইপ। এতে করে রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের সাময়িক অসুবিধা হলেও কি উপকার পাবেন শরীয়তপুরবাসী? এই বিষয়ে বিস্তারিত জানতে শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক বলেন, শরীয়তপুর জেলায় আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে 6টি প্রকল্পের কাজ চলমান। তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প। এই প্রকল্পের আওতায় 24-25 অর্থ বছরে আমাদের 780টি গভীর নলকূপের বরাদ্দ পাওয়া গিয়েছে সকল উপজেলা মিলে। অলরেডি এগুলোর দরপত্র আহ্বান করে কার্যাদেশে দেওয়া হয়েছে। 780টি পয়েন্টে আমরা গভীর নলকূপ স্থাপন করব। এতে আমরা এসব জায়গায় মানুষজন নিরাপদ পানি পাবে। এই প্রকল্পের আওতায় এবং প্রতি উপজেলায় একটি করে ইউনিয়ন পর্যায়ে আমরা পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের কাজও করে যাচ্ছি। 2টির কাজ শেষ হয়েছে, বাকি 4টির কাজও প্রায় শেষ পর্যায়ে আছে। এছাড়া আমাদের দ্বিতীয় প্রকল্প হচ্ছে 10টি পৌরসভায় অগ্রাধিকার ভিত্তিক জেলা শহরগুলোতে আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে সলিড ওয়েস্ট এবং ভেহিকেল স্লাস ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি প্রকল্প আছে। সেই প্রকল্পের আওতায় আমরা 5টি কমিউনিটি টয়লেট এবং 18টি স্ট্রিট হাইড্রেন্ট, 18টি ডাস্টবিন, 5টি পয়েন্টে ওয়াটার পয়েন্ট বসিয়ে দিব। 100টি বাসায় হাউস কানেকশন পাইপ লাইনের মাধ্যমে যেটা আছে এগুলোর কাজ, এবং সেই সাথে একটি সলিড ওয়েস্ট এবং ফিকেল স্লাজ অর্থাৎ কঠিন বর্জ্য ও মানব বর্জ্য, 2টি বর্জ্যকে আমরা একসাথে সমন্বিতভাবে ট্রিটমেন্ট করে আমরা নিরাপদ ব্যবস্থা করে তারপরে পরিবেশে ছেড়ে দেব। এটিরও দরপত্র লাইভে আছে এবং অন্যান্য কাজগুলোও এই প্রকল্পে আছে। এরপরে আরেকটি প্রকল্প আমার শরীয়তপুর পৌরসভা নিরাপদ পানি সরবরাহ প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমরা কীর্তিনাশা নদীর পানি এটাকে ট্রিটমেন্ট করে আমরা পৌরবাসীর বাসায় হাউস কানেকশনের মাধ্যমে সরবরাহ করব। এই প্রকল্পের আওতায় পানির লাইনের কাজগুলো চলমান আছে। 3টি পাবলিক টয়লেটের কাজ আছে এখানে এবং একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ আছে। এছাড়া আমরা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে শরীয়তপুর জেলায় 3টি প্রকল্পের মাধ্যমে প্রাইমারি স্কুলে আমরা ওয়াশ ব্লক ও নিরাপদ পানির জন্য পানির উৎস স্থাপন করে থাকি। ইতোমধ্যে আমার এখানে শরীয়তপুর জেলায় আপনার সর্বমোট আমরা টার্গেট নিয়েছি প্রায় 628টি স্কুল। শরীয়তপুর জেলায় 700 স্কুলের মধ্যে 628টি স্কুল আমরা কভার করতে পারবো। এর আগে পিডিবি 3তে কিছু স্কুলে ওয়াশ ব্লক হয়েছে। জিপিএস, এনএনজিপিএস এবং পিডিবি 4 মিলে ইতিমধ্যে প্রায় 200 স্কুলের কাজ সমাপ্ত হয়েছে। আরও 200 স্কুলের কাজ আমাদের বর্তমানে চলমান আছে, শেষ পর্যায়ে আছে। এগুলো অচিরেই শেষ করে দিতে পারবো। এতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে উন্নত স্যানিটেশন ব্যবস্থার হয়ে যাবে এবং তাদের নিরাপদ খাবার পানিরও উৎস করে দিচ্ছে। এতে তারা উপকৃত হবে। এই বর্তমানে চলমান কার্যক্রম শরীয়তপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের।